শুধুমাত্র একটা জাদুকরি মশলা। আর এই জাদুকরি মশলাটা দিয়ে আপনারা পারবেন যে কোনো রান্না করতে। শুধু ডিম আলুর ঝোলটাই নয়, আপনারা যে কোনো রান্নাতে এই মশলা ব্যবহার করতে পারবেন। তো কি একটা জাদুকরি মশলা ব্যবহার করেছি সেটা দেখতে আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে। তো আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের রেসিপিটা শুরু করে দিয়েছি। প্রথমেই চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টা থেকে 4টা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কেটে নেবেন ইচ্ছে মতো। তো পানিতে সামান্য লবণ অ্যাড করে দেওয়ার পর যখন একটু বলক চলে এসেছে হালকা হালকা, তখন আলুটা দিয়ে দিয়েছি আর এটাকে সেদ্ধ করে নিব 70%-এর মতো। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা। এই মশলাটা দিয়েই তৈরি করব এই রেসিপিটা। আর এখানে আমি কি কি নিয়েছি দেখিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, জিরে, আর হচ্ছে রসুন। পেঁয়াজ 3টা মিডিয়াম সাইজের, রসুন 2টা মিডিয়াম সাইজের, আর 1.5 চা চামচের মতো জিরে নিয়েছি। এখানে 4টা ডিম আমি সেদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ। ডিমটাকে অবশ্যই একটু চিড়ে নেবেন, মানে কেটে আর কি, তাহলে দেখতে ভালো লাগবে আর ডিমটা ফুটবে না তেলে যখন ভাজার সময়। তো হালকা করে মশলাটা লাগিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। তো এরই আগে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা এখন শিলে বেটে নিব। আর যাদের কাছে সময় নেই তারা অবশ্যই ব্লেন্ডারে করবেন, সেটা তো সবাই জানে। তবে শিলপাটায় বাটলে মানে জিনিসটার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। তো আমি এভাবে একে একে সবগুলো বেটে নিচ্ছিলাম। সবশেষে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করেছি। আর পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে বেটে মিশিয়ে নেব বাকি মশলার সাথে। যারা আমার মতো একটু ভয় পাচ্ছেন যে বাটা মশলা বাটতে গেলে অনেকের হাত জ্বলে, তো সেক্ষেত্রে এভাবে করে নিতে পারেন বা গ্লাভস করে নিতে পারেন। এখানে আলুটা 70%-এর মতো সেদ্ধ করে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তেল। এখন যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ডিমটাতে সেটা দিয়ে দিলাম। সেটা এখন একটু নেড়ে চেড়ে সুন্দর কালার আসা অবধি ভেজে নেব। অনেকে ডিমটাকে খুব বেশি ভেজে নেয়, মানে যার যার পছন্দ ইচ্ছা অনুযায়ী করে নেবেন। আমি বেশি ভাজবো না, জাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আশেপাশ থেকে শব্দ আসলে ইগনোর করবেন, আমার ছেলে মেয়ে খেলা করছে, তো তাদের কথা শব্দ আসতে পারে, তো ইগনোর করবেন। এই পর্যায়ে ডিমটা ভেজে নিয়েছি, হালকা কালার চলে এসেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো সেম ফ্রাই প্যানে আমি সেই তেলটাতেই অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এ পর্যায়ে যে আলুটা উঠিয়ে নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর আলুটা ভেজে নেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটার স্বাদটা আরও বেড়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু 70%-এর বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে দেখা যাবে ভাজতে গেলে আরও সেদ্ধ হয়ে যাবে, তখন আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আলুটা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দেওয়ার পর যে বেটে রাখা মশলাটা নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপিতে আমি কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, জাস্ট যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে রান্না করব। খুব সুন্দর করে একটু তেলে ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি অ্যাড করব। আর এই পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। আর মশলাটাকে অবশ্যই খুব সুন্দর করে আমি 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়েছে একেবারে মশলাতে। মশলাতে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, যেটা আপনারা যখন রান্না করবেন এই মশলাটা দিয়ে তখন নিজে থেকেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা গ্রাম তৈরি হয়, যেটা মানে রান্নার স্বাদটা দ্বিগুণ করে ফেলে। এই পর্যায়ে যে ভেজে রাখা আলুটা উঠিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি মশলার সাথে। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিনিট কয়েকের মতো ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই পানিটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ যেহেতু আলু তরকারি, আলু কিন্তু ঝোলটা অবশ্যই টেনে নিবে, সেক্ষেত্রে পানিটা সে আইডিয়া অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে। এখন এটাকে আমি ঢেকে বলক ওঠা অবধি রান্না করেছি। দেখুন বলক উঠছে আর এত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটা এই পর্যায়ে অ্যাড করার কারণ হচ্ছে আলুর সাথে আরও কিছুটা সময় রান্না হলে ডিমের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে, সেক্ষেত্রে ডিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আবারও ঢেকে রান্না করে নেব।
চলে এসেছি, আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখুন, এত সুন্দর বাটা মশলায় রান্না তরকারি, ঘ্রাণটা এত সুন্দর এসেছে। আপনি রান্না করার সময় পাড়া প্রতিবেশী অবশ্যই বুঝতে পারবে আপনি অবশ্যই বাটা মশলায় রান্না করছেন। আর এই মশলাটা দিয়ে একবার ট্রাই করতে পারেন, আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারছি দ্বিতীয়বার অবশ্যই এটা দিয়ে রান্না করতে চাইবে। তো নামানোর আগে আমি 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করলে রান্নার স্বাদটা আর ঘ্রাণটা আরও দ্বিগুণ আসে। তো ফাইনালি দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সবটার সাথে পারফেক্টলি জমে যাবে। এমনকি আপনারা পোলাও, সাদা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে সার্ভ করতে পারবেন। তো আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই একবার কমেন্টে জানাবেন। আর কে কে খেয়েছেন এই রেসিপিটা সেটাও জানাবেন। ফাইনাল লুকটা দেখে কিন্তু আমার মুখে অলরেডি পানি চলে এসেছে। আর আমার বাসায় সবাই খুব প্রশংসা করেছে, খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। এভাবে একবার আলু ডিমের তরকারিটা করে দেখতে পারেন। শুধু আলু ডিমের তরকারিতে কেন, আপনারা যে কোনো তরকারিতে এই মশলাটা ব্যবহার করতে পারেন। তো আজকের মতো চলে যাব, নতুন রেসিপি নিয়ে আবার আসবো। তার আগে যারা নতুন নতুন চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদের বলছি, প্লিজ ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, বাকিটা পোস্টে করে দিবেন, তাহলেই বুঝতে পারবো। আর পুরানো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিওগুলো ওয়াচ করার জন্য। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই, পাশে থাকবেন আর নোটিফিকেশন অলে রেখে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকে চলে যাচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।